দেশের প্রায় ৮৫% শ্রমিক অর্থাৎ প্রায় ৬ কোটি কর্মীর কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি এবং মজুরির মানদণ্ড নেই। এর আওতায় পড়ছে নারী এবং শিশুরাও। এমন পর্যবেক্ষণ সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। গবেষকদের দাবি, আলাদা শ্রম আইন এবং ইপিজেড আইন থাকায় শ্রমিকের অধিকার আদায় নিয়ে বিভ্রান্তি হচ্ছে, বাধা আসছে ইউনিয়ন নিয়েও। শ্রমিক অধিকার নিয়ে বরাবরই প্রশ্নের মুখে বাংলাদেশ। মজুরি ও নিরাপত্তা দিতে সবচেয়ে এগিয়ে পোশাক খাত, এর বাইরে অনেক খাতে ন্যূনতম বেতন এখনও সোনার হরিণ। শূন্যে আনা যায়নি শিশু শ্রম। মজুরি নিয়ে নারী পুরুষের বৈষম্য প্রায়ই উস্কে দিচ্ছে নতুন বিতর্ক। এসবের সমাধান টানতে রোববার সেমিনারের আয়োজন করে সিপিডি। গবেষকরা জানালেন, মজুরি ও কর্মঘণ্টা নিয়ে ৮৫% শ্রমিকের চাকরিদাতার সাথে কোনো লিখিত চুক্তি নেই। বাধা আছে ইউনিয়ন করার ক্ষেত্রে। এখনো অনেক অধিকার আদায়ে সরাসরি আদালতে যেতে পারেন না অনেক শ্রমিক। বাংলাদেশের জন্য এককভাবে একটি শ্রম সংক্রান্ত বিষয়, একটি ল বা রুলস থাকা দরকার এবং সেটা বিএলএ দিয়েই এটা নির্ধারিত হওয়া দরকার। ইতিমধ্যে আসলে এর অংশ হিসেবে বেশ কিছু কার্যক্রমের ভিতরে সমন্বয় শুরু হয়েছে। ৪২টা সেক্টরে মিনিমাম ওয়েজ ঘোষিত আছে। তার মধ্যে লতে যদিও বলা আছে প্রতি 5 বছর অন্তর অন্তর এই মজুরিগুলো আপডেট হবে, আমরা কিন্তু দেখছি যে বেশ কিছু সেক্টরের কিন্তু এই মজুরিটা আপডেট হয় না। ফলে অনেক ক্ষেত্রেই এমন মজুরি এখনো বিদ্যমান রয়ে গেছে যে মজুরিগুলো কিন্তু বাস্তবতা বিবর্জিত। এমপ্লয়ার্স ফেডারেশনের অভিযোগ, বাংলাদেশে ব্যবসা করা সহজ না, হয়রানি আছে বিভিন্ন ধাপে, তাই সহসাই শ্রমিকদের সব দাবি পূরণ করা কঠিন। যে সমস্ত সেক্টরগুলোর সক্ষমতা বেশি তাদেরকে ক্লাস্টারের ভিতরে তাদের জন্য একরকম মিনিমাম ওয়েজ, যেগুলোর সক্ষমতা ওর থেকে কম তাদের জন্য আরেক রকমের মিনিমাম ওয়েজ, যাদের সক্ষমতা একেবারেই নাই তাদের জন্য আরেক রকম মিনিমাম ওয়েজ, ওইভাবে করা যেতে পারে। এ সময় শ্রম সংস্কার কমিশনের প্রধান বলেন, মজুরি আর সুবিধার আগে শ্রমিকের স্বীকৃতি নিয়ে আলোচনা করা দরকার, কেননা যে আইন নিয়ে আলোচনা হচ্ছে তার আওতায় পড়ে মাত্র 5% শ্রমিক। একটা ন্যূনতম সুরক্ষার নিশ্চয়তা দেওয়া দরকার, যে তারা যেন অ্যাটলিস্ট তাদের নিয়োগের সুরক্ষাটা যেভাবেই হোক না কেন, তার মজুরির মানদণ্ডটা, তার সামাজিক নিরাপত্তা এবং তার সংগঠিতভাবে প্রতিনিধিত্ব করার অধিকার। এই সংগঠিতভাবে প্রতিনিধিত্বের অধিকার আমরা বলতেছি না যে শুধু সবসময় দর কষাকষি করবে মালিকের সাথে। আইনি সুরক্ষা নিশ্চিতে সব পর্যায়ে শ্রমিকদের জন্য ডিজিটাল ডাটাবেস তৈরির পরামর্শ সিপিডির। শ্রমিকের অধিকার, তার একটা কল্যাণ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।